আজকের ক্লাসে আমরা এই চ্যাপ্টারের আন্ডারে একটা অন্যরকম জিনিস পড়ব। সেই পার্টটা হচ্ছে যে হাউ টু কনভার্ট অ্যালকাইন টু অ্যালকিন। অ্যালকাইন থেকে আমরা অ্যালকিন কিভাবে কনভার্সন করব, মানে ট্রিপল বন্ড ইজ কনভার্টেড টু ডবল বন্ড, সিসি সিসি ডবল বন্ড। এখন এই কনভার্সনটা মানে অ্যাকচুয়ালি রিডাকশান, মানে ট্রিপল বন্ডকে ডবল বন্ড করা মানেই হচ্ছে গিয়ে রিডাকশান। তো এই রিডাকশান আমরা কিভাবে করতে পারি? তো দুটো মেথড আমরা আজকে যে পড়ব। একটা মেথড হচ্ছে যে সিন ম্যানারে সিন রিডাকশান। তার রিয়েজেন্ট কি? তার রিয়েজেন্ট হচ্ছে প্যালাডিয়াম BaSO4 কুইনোলিন, হাইড্রোজেন প্যালাডিয়াম BaSO4 কুইনোলিন, এই পার্টিকুলার রিয়েজেন্ট। বেরিয়াম সালফেটের জায়গায় ক্যালসিয়াম কার্বনেটও ব্যবহার করা যেতে পারে। এই রিয়েজেন্টটার স্পেশাল নাম হচ্ছে লিন্ডলার ক্যাটালিস্ট। লিন্ডলার ক্যাটালিস্ট, LINDLAR, লিন্ডলার ক্যাটালিস্ট। এই চারটে একসাথে কিন্তু বলতে হবে, কোনোটা বাদ দিলে হবে না। হাইড্রোজেন H2 গ্যাস, প্যালাডিয়াম মেটাল, বেরিয়াম সালফেট অর ক্যালসিয়াম কার্বনেট অর কি কুইনোলিন। তো এই রিডাকশনটা কি হয়, আমরা যদি এরকম করে বলি যে RC ট্রিপল বন্ড C8, এরকম যদি একটা জেনারেল অ্যালকাইনের স্ট্রাকচার থাকে, এই অ্যালকাইনের উপরে আমরা যদি লিন্ডলার ক্যাটালিস্ট দেই, মানে এই চারটে রিয়েজেন্ট একসাথে, তখন কি তৈরি হবে না অ্যালকিন তৈরি হবে। সেই অ্যালকিনটা কি হবে না সিস H, মানে দুটো হাইড্রোজেন ট্রিপল বন্ডে জুড়বে ইন এ সিন ম্যানার। এই স্টিরিওকেমিস্ট্রিটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এই সিন ম্যানারে রিডাকশন বা আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি একটা জেড অ্যালকিন পাচ্ছি। এই সিন ম্যানারে জোড়াটা কেন হয় সেই একটু কেমিস্ট্রিটা বুঝতে হবে। এই কেমিস্ট্রিটাকে অ্যাকচুয়ালি বলা হয় যে সারফেস রিডাকশন। সেই ব্যাপারটা কি না, সেই ব্যাপারটা হচ্ছে এই প্যালাডিয়াম বা প্লাটিনাম, এই যে নোবেল মেটালগুলো, এরা কি করতে পারে, হাইড্রোজেন গ্যাসকে অ্যাবজর্ব করতে পারে। তার মানে এদের সারফেসের উপরে হাইড্রোজেন গ্যাস অ্যাবজর্ব হয়ে এরকম করে হাইড্রোজেন অ্যাটম হিসাবে অ্যাবজর্ব হয়ে থাকে ওই মেটালের সারফেসগুলোর ওপরে। এইখান থেকে এই ট্রিপল বন্ডে এই যে হাইড্রোজেন অ্যাটমগুলো, তার মানে একই সাইড থেকে এই দুটো কার্বনে ট্রান্সফার হচ্ছে। হাইড্রোজেন অ্যাটম ইজ ট্রান্সফার টু দিস ট্রিপল বন্ড ফ্রম সেম সাইড। কারণ কি, সারফেসের ওপর থেকে একই দিক থেকে ট্রিপল বন্ডে যাচ্ছে, তার ফলে এই দুটো হাইড্রোজেন সিন ম্যানারে জুড়ছে, অর উই আর গেটিং সিস অ্যালকিন অর জেড অ্যালকিন আমরা এখানে পাচ্ছি। তাহলে প্যালাডিয়ামের কি রোল না, প্যালাডিয়াম হচ্ছে গিয়ে হাইড্রোজেন গ্যাসটাকে তার সারফেসে অ্যাবজর্ব করে। বেরিয়াম সালফেটটা কি, এটা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সের কাজ করে, মানে বেরিয়াম সালফেটের সঙ্গে প্যালাডিয়ামটা মিশে থাকে, এটা ম্যাট্রিক্স করে কাজ। কুইনোলিনের এখানে কাজ এটা বলতে হবে, এটা হচ্ছে ক্যাটালিস্টের পয়জন অফ ক্যাটালিস্ট। মানে এক স্টেপ রিয়াকশন হওয়ার পরে কুইনোলিন ক্যাটালিস্টটাকে নষ্ট করে দেয়। সে মানে এই ট্রিপল বন্ড ডবল বন্ডে কনভার্ট হলো, ডবল বন্ড আবার যাতে রিয়াকশন করে অ্যালকেনে কনভার্ট হতে না পারে, সেই জন্যই অ্যাকচুয়ালি কুইনোলিনটা দেওয়া হয়। কুইনোলিনের স্ট্রাকচার হচ্ছে এটা, বেঞ্জিনের সাথে একটা পিরিডিন মলিকুল ফিউজড হয়ে থাকে, বেঞ্জিনের সাথে পিরিডিন মলিকুল ফিউজড হয়ে আছে, দিস ইজ কল্ড কুইনোলিন। এইটাই হচ্ছে গিয়ে কি না সারফেস রিডাকশনে অ্যালকাইনকে সিন ম্যানারে রিডিউস করার মেথডটা হচ্ছে লিন্ডলার ক্যাটালিস্ট। এরপরে তাহলে যে আমরা যেই সিন রিডাকশনটা শুনে ফেললাম, তাহলে আমরা যদি একটু ট্রান্স রিডাকশনের
এইটা দেখি। ট্রান্সটা কি না, ট্রান্সের রিয়েজেন্ট হচ্ছে সোডিয়াম অর লিথিয়াম মেটাল ইন লিকুইড অ্যামোনিয়া। সোডিয়াম অর লিথিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া, এই রিয়াকশনটাকে বলা হয় বার্চ রিডাকশন। রিয়াকশনটার নাম, এই নাম মুখস্থ রাখতে হবে, বার্চ রিডাকশন। সোডিয়াম অর লিথিয়াম ইন কি লিকুইড অ্যামোনিয়া। এই মেটালগুলো সম্বন্ধে নিশ্চয়ই তোদের আছে আইডিয়া। সোডিয়াম অর লিথিয়ামের হচ্ছে গ্রুপ 1 মেটাল, গ্রুপ 1। এদের বাইরের কক্ষে একটাই করে কি থাকে না তোর ইলেকট্রন থাকে। এদের ভেরি লো আয়নাইজেশন পোটেনশিয়াল, তার ফলে এই মেটাল থেকে খুব সহজেই মেটাল প্লাস প্লাস কি বেরিয়ে যায়, ইলেকট্রন বেরিয়ে যায়। এই যে ইলেকট্রনটা বেরিয়ে গেল ওকে সলভেট করে রাখে কে, অ্যামোনিয়া। অ্যামোনিয়াতে ইলেকট্রনটা সলভেটেড হয়ে থাকে এই রকম ভাবে, মানে সলভেন্টের মধ্যে মানে অ্যামোনিয়ার ভেতরে এই যে ইলেকট্রনটা বেরোয় সেটা সলভেটেড হয়ে থাকে। এই মেকানিজমটা কিন্তু জানতে হবে। এরপরে কি হয় না দেখ, এই যদি আমার ট্রিপল বন্ড থেকে থাকে আর আর প্রাইম, যে সলভেটেড ইলেকট্রন আছে অ্যামোনিয়ার ব্র্যাকেটে ই, এই ইলেকট্রন যদি এখানে ট্রান্সফার হয় তাহলে এটা এদিকে খুলে যাবে, মানে অন্য অরবিটালটা উল্টো দিকে খুলে যায়। ফলে কি হবে না, আর এই সি, এই ডবল বন্ড সি, তাহলে এই অরবিটালে একটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, তাহলে এর উল্টো দিকের অরবিটালে নেগেটিভ চার্জটা খুলে গেল, এই আর প্রাইমটা এখানে এলো। এইটাই হচ্ছে মেকানিজমের ব্যাপার। এই ইলেকট্রন এখানে অ্যাটাক করলে উল্টো দিকে অন্য অরবিটালটা খুলে যাবে। যেই এটা এদিকে খুলে গেল, অ্যামোনিয়া সলভেন্ট হিসাবে এখানে কি করবে না, এই নেগেটিভ চার্জে প্রোটন ডোনেট করবে। করলে কি হবে, আর সি এই ডট, এই ডবল বন্ড সি এখানে এইচ ঢুকলো, এটা আর ড্যাশ যা আছে আছে। এই ডট এখানে আবার একটা ইলেকট্রন ট্রান্সফার হলো, তাহলে এই অরবিটালে পুরো নেগেটিভ চার্জ তৈরি হয়ে গেল, এইচ আর ড্যাশ। যেই এখানে এলো আবার অ্যামোনিয়া এই নেগেটিভ চার্জের উপরে প্রোটন ডোনেট করলো। হ্যাঁ, তাহলে অ্যামোনিয়া এখানে যেই দেবে প্রোটন, তাহলে আর সি এখানে এইচ, এই ডবল বন্ড সি এইচ, এই আর ড্যাশ, তাহলে দুটো এইচ কি ম্যানারে মানে জুড়ে গেল, অ্যান্টি ম্যানারে জুড়ে গেল। এইটা একদম ঝাড়া মুখস্থ থাকবে যে অ্যালকিন থেকে অ্যালকাইন থেকে অ্যালকিন কনভার্সন আমরা স্টিরিওকেমিস্ট্রি মেনটেন করে সিস অর ট্রান্স বা ই অর জেড অ্যালকিন তৈরি করতে পারি। তাহলে সিন ম্যানারে জোড়ার জন্য লিন্ডলার ক্যাটালিস্ট, আর ট্রান্স ম্যানারে জোড়ার জন্য হচ্ছে বার্চ রিডাকশন। এখন এইটা কোথায় কাজে লাগে দেখ, আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, বাকিগুলো তোরা কিন্তু করবি। কি সেটা, ধর আমাকে এরকম কোশ্চেন প্রায়শই দেয় যে আমাকে বললো যে হাউ উইল ইউ কনভার্ট 3 হেক্সাইন থেকে তুমি কিভাবে মেসো 3,4 ডাইব্রোমো হেক্সেন তৈরি করবে। তাহলে 3 হেক্সাইন থেকে মেসো 3,4 ডাইব্রোমো হেক্সেন তৈরি করবে, এরকম কোশ্চেন কিন্তু প্রায়শই দেয়। তাহলে 3 হেক্সাইনের কি স্ট্রাকচার, ইটি সি ট্রিপল বন্ড সি ইটি, এই আমার 3 হেক্সাইনের স্ট্রাকচার। তাহলে এখান থেকে আমাকে যদি মেসো 3,4 ডাইব্রোমো হেক্সেন তৈরি করতে হয়, তার স্ট্রাকচার হচ্ছে গিয়ে এইটা। তাহলে এইটা হচ্ছে গিয়ে স্ট্রাকচার কার না, মেসো 3,4 ডাইব্রোমো হেক্সেন। এই মলিকিউলটা তৈরি করতে হবে।
তাহলে এইরকম যদি কোনো প্রবলেম দেয় তাহলে আমাকে অ্যাকচুয়ালি এর মাঝখানে একটা ইন্টারমিডিয়েটের কথা চিন্তা করতে হবে, মানে এই মলিকুলটাকে এতে কনভার্ট করতে হবে, তারপরে এই মলিকুলটাকে এখানে কনভার্ট করতে হবে। তাহলে দুটো কার্বনে পাশাপাশি 1,2 ডাইব্রোমো ঢুকেছে। তাহলে দুটো দুটো কার্বনে ব্রোমিন ঢোকা মানে আমরা একটাই রিয়াকশনের কথা জানি। সেই রিয়াকশনটা কি না, সেই রিয়াকশনটা হচ্ছে যে ব্রোমিন অ্যাডিশন টু সিসি ডবল বন্ড, এবং আমরা জানি ব্রোমিন অ্যাডিশন কিন্তু অ্যান্টি ম্যানারে হয়, এটা মাস্ট। তাহলে কোন কম্পাউন্ডটা এখানে আমি প্রপোজ করতে পারি যে কম্পাউন্ডটার উপরে ব্রোমিন CCl4 দিলে এই কম্পাউন্ডটা তৈরি হয়? এইবারে দেখ, এই জন্য আমি বারবার বলি স্টিরিওকেমিস্ট্রি ঝাড়া নলেজ লাগবে, একদম মাস্টারপিস। তাহলে আমার কোশ্চেন হচ্ছে এই মলিকুলটা কোথা থেকে পেতে পারি, মানে কোন অ্যালকিনের স্ট্রাকচারটা আমার চাই যে অ্যালকিনে ব্রোমিন দিলে এই মলিকুলটা আমি পেতে পারি, এবং ব্রোমিন জোড়ে সব সময় কোন ম্যানারে, অ্যান্টি ম্যানারে জুড়ে। তাহলে ফিশার প্রজেকশনে এই বিআর যদি অ্যান্টি হয় তাহলে আমি কি বুঝবো, এই ইটি মাস্ট বি কি হবে, অ্যান্টি। তাহলে ইটি যদি অ্যান্টি হয় তাহলে অ্যালকিনের স্ট্রাকচারটা হতে হবে এইটা। দেখ, এই অ্যালকিনটা আমার যদি থাকে এর উপরে ব্রোমিন CCl4 দিলে এই মলিকুলটা আমি পাবো। এবারে দেখ, এখান থেকে এইটা করতে হবে। এবারে খুব সহজ, এই ট্রিপল বন্ডে দুটো এইচ জুড়েছে অ্যান্টি ম্যানারে, তাহলে কি করবি না বার্চ রিডাকশন। আশা করছি এই ব্যাপারটা বুঝতে পেরেছিস। তাহলে এইরকমই প্রবলেম প্রচুর দেয়। তাহলে আমি যে প্রবলেমগুলোর কথা এবারে বলছি যেগুলো তোরা করে পাঠাবি, তাহলে 3 হেক্সাইন থেকে কিভাবে অ্যাক্টিভ 3,4 ডাইব্রোমো হেক্সেন তৈরি করবি, হাউ উইল ইউ কনভার্ট 3 হেক্সাইন টু অ্যাক্টিভ 3,4 ডাইব্রোমো হেক্সেন। এইটা একটা কোশ্চেন। 2 নম্বর যে কোশ্চেনটা তোরা করে পাঠাবি যে হোয়াট আর দ্য অল পসিবল রুটস, what are the all possible routes to convert 2-butyne থেকে কিভাবে মেসো 2,3 মেসো বিউটেন 2,3 ডাইল তৈরি করবি, কিভাবে অ্যাক্টিভ মলিকুল তৈরি করতে পারবে, এইটা কিন্তু করতে হবে। হ্যাঁ, তাহলে আমি কি বলছিলাম যে এটা থেকে এই মলিকুলটা কিভাবে তৈরি করা যাবে, এটা থেকে এই মলিকুলটা কি মানে কিভাবে তৈরি করা যেতে পারে, অল পসিবল পাথওয়ে। এইখানে যে কথাটা একটু স্মরণ করিয়ে দিচ্ছি, হিন্টস, যে 1,2 ডাইল তৈরির জন্য কিন্তু এইরকমই প্রবলেমে ইউ শুড অলওয়েজ ইউজ আইদার প্রিভস্ট অর উডওয়ার্ড মেথড, অসমিয়াম টেট্রাঅক্সাইড যে মানে ব্যবহার করা কিন্তু চলবে না, এই কথাটা খেয়াল রাখতে হবে। বেশ, তাহলে এইটা একটা পার্ট গেল আজকের ক্লাসে। সেকেন্ড যে পার্টটা আজকের ক্লাসে আমরা ডিসকাশন করব সেইটাকে বলা হচ্ছে যে বার্চ রিডাকশন অফ অ্যারোমেটিক কম্পাউন্ড অফ অ্যারোমেটিক রিং, মানে অ্যারোমেটিক রিং এর বার্চ রিডাকশন কি করে করতে পারে। মানে বেঞ্জিন রিং, এরকমই রিং এখন যদি আমার কাছে থাকে, এখানে সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া বা লিথিয়াম মানে লিকুইড অ্যামোনিয়া দিলে কি হবে, তাহলে অ্যারোমেটিক রিংকে যদি বার্চ রিডাকশন করা হয় ইট উইল বি কনভার্টেড টু এই ধরনের মলিকিউল, মানে ডাইইন তৈরি হবে, কিন্তু সেটা কনজুগেটেড ডাইইন নয়, এটা আইসোলেটেড ডাইইন। কনজুগেটেড ডাইইন মানে হচ্ছে এরকমই, মানে দুটো ডবল বন্ড
কনজুগেশনে আছে, কিন্তু এই ডবল বন্ডটা কনজুগেশনে নেই। এইটা আছে কিসে না দিস ডবল বন্ড ইন এ আইসোলেটেড পজিশন। এই রিয়াকশনটাকে বলা হয় বার্চ রিডাকশন। এখন এই রিয়াকশনের মেকানিজম একটু আমাকে জানতে হবে। এই রিয়াকশনের মেকানিজমটা কি না, দেখ এই 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 আছে, তাহলে এখান থেকে কে বেরোবে না ইলেকট্রন বেরোবে। তো এই ইলেকট্রন এইখানে ট্রান্সফার হবে, হলে এই বন্ডটা এখানে খুলে যাবে। খুলে গেলে কি হবে, এই এই এখানে ডট, এখানে কি আসবে নেগেটিভ চার্জ। যেই এই স্ট্রাকচারটা এলো, এর আরো রেজোনেটিং স্ট্রাকচার কি হতে পারে, এই মাইনাসটা এখানে এলো, এটা এখানে এলো, তাহলে এই এই ডট, এই মাইনাস, এই ডবল বন্ড। এর আরো একটা রেজোনেটিং স্ট্রাকচার কি হতে পারে, এটা এই এলো, এটা এই এলো, তাহলে কি হবে আমার না এটা এই ডবল বন্ড, এই ডবল বন্ড, এই মাইনাস, এই ডট। তাহলে এই তিনটে রেজোনেটিং স্ট্রাকচার তৈরি হলো। এবারে দেখ এই তিনটের মধ্যে সব থেকে মোস্ট স্টেবল কিন্তু এইটা। তার কি কারণ না ইলেকট্রনও নেগেটিভ চার্জ, এটাও নেগেটিভ চার্জ, দুটো নেগেটিভ চার্জ সব থেকে ফার অ্যাওয়ে লং ডিস্টেন্সে আছে এই স্ট্রাকচারে, ফলে এটাই মোস্ট স্টেবল স্ট্রাকচার। তাহলে ওই যদি স্টেবল স্ট্রাকচারটা হয়, ওই স্ট্রাকচারে অ্যামোনিয়া কি করবে, প্রোটন ডোনেট করবে, একদম একই রকম মেকানিজমে। তাহলে এখানে একটা এইচ ছিল আর একটা এইচ এলো, এখানে কি এলো ডট, এই ডটটার উপরে আবার কি একটা ওয়ান মোর ইলেকট্রন অ্যাডেড হিয়ার, আবার কি এলো নেগেটিভ চার্জ, আবার অ্যামোনিয়া এখানে একটা প্রোটন তোর দিল, তাহলে কি হয়ে গেল না সবটাই আলটিমেট এই রিঅ্যাকশনটা কমপ্লিট হয়ে গেল। তো এইটা হচ্ছে বার্চ রিডাকশনের একটা মোটামুটি শর্টকাট রিঅ্যাকশন মেকানিজম। এখন এটা যতটা সহজে আমরা ড্র করে ফেললাম শুধু বেঞ্জিন সিস্টেমের ক্ষেত্রে, মানে কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, ফলে আমরা এরকম করে একটা ড্র করে বুঝে ফেললাম। এখন কোশ্চেনটা হচ্ছে যে একটা বেঞ্জিন সিস্টেমে যদি কোনো একটা সাবস্টিটিউয়েন্ট থাকে তখন কি হবে। মানে কোশ্চেনটা হচ্ছে যদি একটা কোনো সাবস্টিটিউয়েন্ট থাকে জেড, তাহলে সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া বা লিথিয়াম লিকুইড অ্যামোনিয়া দিলে কি হবে। কারণ তখন দেখ মেন কি কথা, দুটো ডবল বন্ড একদম উল্টো দিকে থাকবে, এটা যেমন উল্টো দিকে, এটা উল্টো দিকে, আবার এটাও উল্টো দিকে, এরকমও উল্টো দিকে। তাহলে এরকমই যদি কোনো সাবস্টিটিউয়েন্ট থাকে তখন কোশ্চেন হচ্ছে যে এইরকমই মলিকুল তৈরি হবে, না আমার কথা হচ্ছে যে এইরকমই মলিকুল তৈরি হবে, বা এরকমই মলিকুল হবে তৈরি হবে। এই এখন এটা এটা প্রায় সেম স্ট্রাকচার, মানে এটা তৈরি হবে না এইটা তৈরি হবে, এই দুটোর মধ্যে একটা কল নিতে হবে যে কোন টাইপের মানে কোন ধরনের মলিকুল তৈরি হবে। এই দুটো স্ট্রাকচারকে যেভাবে আমরা মানে মুখস্থ করব, যেভাবে বুঝবো, সেই ব্যাপারটা কি না এই স্ট্রাকচারে সাবস্টিটিউয়েন্ট বেঞ্জিন রিংয়ের যে কার্বনের সঙ্গে অ্যাটাচড আছে সেই কার্বনটা হচ্ছে sp3, মানে ওটা স্যাচুরেটেড কার্বন, এই কার্বনটা স্যাচুরেটেড কার্বন। এই এই স্ট্রাকচার বা এই স্ট্রাকচারে জেড সাবস্টিটিউয়েন্টটা যে কার্বনে অ্যাটাচড সেই কার্বনটা sp2, মানে ওইটা sp2 কার্বন, ওইটা মানে ডবল বন্ড বিয়ারিং কার্বন। এভাবেই এটাকে বুঝতে হবে, আর কিন্তু অন্য কোনো মেথড নেই। তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে এটা তৈরি হবে না এটা তৈরি হবে, কোনটা তৈরি হবে সেটা ডিপেন্ড করবে হোয়াট ইজ দ্য নেচার অফ জেড, মানে জেড এর নেচারটা এখানে কি সেইটার উপরে ডিপেন্ড করবে কোনটা তৈরি হবে। তাহলে আমরা এবারে একটু যদি এই মেকানিজমটাকে ডিটেলসে একটু দেখি এরকম করে, যে ধর এই 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 আছে আমার জেড, ইলেকট্রনটাকে মনে করে আমি প্যারা পজিশনে অ্যাটাক করাচ্ছি, তাহলে আমি যদি একবারে লিখি যে এটা এখানে এলো, তাহলে তাহলে যে স্ট্রাকচারটা হবে সেটা এই এই জেড
এই ডট এই মাইনাস, তার রেজোনেটিং স্ট্রাকচার গুলো কি হবে কুইক যদি লিখে ফেলি এই মাইনাস এই এবারে আরো একটা রেজোনেটিং স্ট্রাকচার কি হবে এই মাইনাস এই ডট এই জেড। তাহলে এটা কোথায় অ্যাটাক হচ্ছে, প্যারাতে অ্যাটাক হলে এরকমই হবে। এখন এই তিনটের মধ্যে এইটাই সবথেকে বেশি স্টেবল, কারণ এই ডট এই মাইনাসটা একদম 180 ডিগ্রি দূরে আছে। এবারে যদি অন্য কথা বলি, যদি ইলেকট্রনটা মেটা পজিশনে অ্যাটাক করে তাহলে এটা এদিকে খুলবে, এদিকে খোলা মানে কি এই আমার জেড এই ডট এই মাইনাস, তার রেজোনেটিং স্ট্রাকচারটা কি হবে আরো না এই ডট এইটা এই ডবল বন্ড এই মাইনাস এই জেড। নেক্সট স্ট্রাকচারটা কি হবে, এটা এখানে অ্যাটাক করলে এটা এই অ্যাটাক করলো, এটা এই ছিল ডট এই মাইনাস জেড, এই স্ট্রাকচারটা আমাদের এলো। এখানে কোনটা মোস্ট স্টেবল, এইটা মোস্ট স্টেবল। নেক্সট কি আমরা ড্র করব, আমরা যদি অর্থ পজিশনে ইটাকে অ্যাটাক করাই, এই অ্যাটাক করলো এই খুলে গেল, তখন কি স্ট্রাকচার আমার আসবে এই জেড এই মাইনাস এই ডট। এবারে যদি আরো দুটো রেফারেন্স করি কি আসবে এই ডট এই জেড এই ডবল বন্ড এই মাইনাস, আরো যদি রেজোনেন্স করি কি আসবে এই এলো এই মাইনাস এই ডট এই ডবল বন্ড এই জেড। মানে একটু ঘেটে হয়তো যাচ্ছে, আমরা কি করাচ্ছি না একটা সাবস্টিটিউয়েট বিয়ারিং বেঞ্জিন রিং এর উপরে ইলেকট্রনটাকে প্যারায় অ্যাটাক করিয়ে কি স্ট্রাকচার পেলাম, মেটায় অ্যাটাক করিয়ে কি স্ট্রাকচার পেলাম, অর্থতে অ্যাটাক করিয়ে কি স্ট্রাকচার পেলাম। তাহলে এখানে এইটাই সবথেকে বেশি স্টেবল, এখানে এটা সবথেকে বেশি স্টেবল, এখানে এটা সবথেকে বেশি স্টেবল। এখন কোশ্চেন হচ্ছে এদের মধ্যে মানে এই 1 নম্বর পসিবিলিটি, এটা 2, এটা 3, এই তিনটে পসিবিলিটির মধ্যে কোনটা হবে, যে কোনো একটা, সবগুলো কখনোই হতে পারে না। এবারে কোশ্চেন হচ্ছে জেড এর নেচার যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়, মানে জেড যদি ইলেকট্রনকে টানতে পারে, তখন দেখ এইটা এটা এটার মধ্যে এই স্ট্রাকচারটা সব থেকে বেশি স্টেবল হবে। তার কি কারণ, নেগেটিভ চার্জটা সেই কার্বনের উপরে আছে যেই কার্বন থেকে ডাইরেক্টলি জেড আমার আছে। আর জেড এর কি নেচার, জেড ইজ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, জেড ইজ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে এই নেগেটিভ চার্জটাকে জেড কি করতে পারবে না, স্টেবিলিটি দিতে পারবে। ফলে এই জেড যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়, তাহলে এই তিনটে পসিবল রুটের মধ্যে এই রুটটাই হবে, হয়ে এইখানে আসবে। এখানে আসা মানে ফাইনাল যে প্রোডাক্ট কি হবে সেটা এই জেড, এই রকমই একটা স্ট্রাকচার তৈরি হবে। মানে ফাইনাল যে প্রোডাক্টটা জেড সেই কার্বনের সাথে অ্যাটাচ থাকবে যে কার্বনে টা sp3 হবে। নেক্সট, জেড যদি ইলেকট্রন রিলিজিং গ্রুপ হয় তাহলে কি হবে, জেড ইজ ইলেকট্রন রিলিজিং গ্রুপ, ইলেকট্রন দান করছে। তখন দেখ যদি প্যারাতে অ্যাটাক হয়, এই স্ট্রাকচারটা হাইলি আনস্টেবল, কারণ এখানে নেগেটিভ চার্জ, আবার জেড ইলেকট্রন দিচ্ছে, ফলে এটা কি হবে আনস্টেবল। যদি এখানেও আমি দেখি আলটিমেটলি দেখ এখানে কি আসছে, একটা নেগেটিভ চার্জ কোথায় আসছে, সেই কার্বনের উপরে যেই কার্বনে জেড আছে। আবার জেড কি করতে পারে, ইলেকট্রন ডোনেট করতে পারে, ফলে কি হবে আনস্টেবল। কিন্তু 2 নম্বরটা দেখ, 2 নম্বর মেথডে নেগেটিভ চার্জটা এখানে আসছে এখানে আসছে এখানে আসছে, কোনোভাবেই ওই কার্বনের গোড়াতে যাচ্ছে না যে কার্বনে জেড গ্রুপটা অ্যাটাচড। ফলে এই তিনটে পসিবিলিটির মধ্যে
এক নম্বরটা আনস্টেবল হবে, 3 নম্বরটাও আনস্টেবল হবে, কিন্তু 2 নম্বর মেথডটা স্টেবল হবে। 2 নম্বরের মধ্যে এখানে ফাইনাল প্রোডাক্টটা তাহলে কি হবে না, তাহলে হবে এইটা জেড এইটা। তাহলে এই পুরোটাকে আমি যদি সামারাইজ করি, কি আমি পাচ্ছি এই জিনিসটা একদম মুখস্থ থাকবে যে বেঞ্জিন সিস্টেমে যদি বার্স্ট রিডাকশন হয়, এটা যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, তাহলে লিথিয়াম আর লিকুইড অ্যামোনিয়া এখন যদি দেওয়া হয়, তাহলে এই রকমই প্রোডাক্ট, এই রকমই কম্পাউন্ড তৈরি হবে। আর যদি এটা ইলেকট্রন রিলিজিং গ্রুপ হয়, তখন এই রকমই যদি দেওয়া হয়, তাহলে কি তৈরি হবে, এই রকমই ই আর জি, এই রকম প্রোডাক্ট তৈরি হবে। এখন এটা এখানে হতে পারে বা এই দিকেও হতে পারে, সেম। এইটা কিন্তু একদম মুখস্থ রাখতে হবে। পরীক্ষাতে দেয়, মনে কর তোকে বললো অ্যানিসোলকে বার্চ করলে কি হবে, OCH3 কি গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাহলে এইটা হবে। যে কোনো যদি অ্যালকিল গ্রুপ থাকে, মিথাইল এটসেট্রা, তাহলে কি হবে, এই রকমই হবে। আর কিন্তু যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাইক কার্বক্সিলিক অ্যাসিড, তখন বার্চ করলে কিন্তু এই রকম হবে, COO মাইনাস, এই ধরনের স্ট্রাকচার কিন্তু সেখানে তৈরি হবে। তাহলে এই পার্টিকুলার এক্সাম্পল গুলো একটু স্মরণ রাখতে হবে যে বার্চ রিডাকশনে কোথায় কি ধরনের স্ট্রাকচার হচ্ছে। খাতার যে মানে পিডিএফটা একটু ভালো করে এটাকে দেখবি। এবারে দেখ, আমরা যদি এই সূত্রটাকে কাজে লাগাই, তাহলে কি বুঝলাম, যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে রিং এর ওই কার্বনটা হবে sp3, আর যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, তাহলে রিং এর ওই কার্বনটা হবে sp2। এবারে থিওরিটা সেম, যে দুটো ডবল বন্ড কিন্তু একদম অপোজিট দিকে থাকবে। এবারে আমাকে যদি এরকমই দেয় প্রবলেম, একটা মিথাইল একটা মিথক্সি, একে বার্চ করলে কি হবে, তাহলে এটাও ডোনেটিং এটাও ডোনেটিং, তখন আমার দেখ কি হবে না, এই CH3 এই OCH3 দুটোই সার্ভ হয়ে গেল, এও ডোনেটিং এও ডোনেটিং, ফলে এটাও যে অ্যাটাচড যে কার্বনে সেটা sp2, এটাও অ্যাটাচড যে কার্বনে সেটাও sp2, দুটো প্রবলেমই সার্ভ করে গেল। কিন্তু আমাকে যদি এরকমই দেয়, এটা OCH3 এটা CO2H বার্চ, তাহলে কি হবে, তাহলে দেখ আগে এটাকে দিয়ে দে, CO2H টা হবে CO2 মাইনাস, এটা হবে OCH, তখন কি করব, এই আর এই, তাহলে দেখ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের জন্য সেই কার্বনটা হলো sp3, ইলেকট্রন ডোনেটিং এর জন্য সেই কার্বনটা হলো sp2। সিমিলারলি এইরকমই দেখ, এইটা CO2H, এইটা OCH3, এটা OCH3, কি হবে করলে বার্চ না, এই COO মাইনাস, এটা OCH3, এটা OCH3, তাহলে দেখ এটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, সেটা যে কার্বনে এটা সেটা sp3, এই দুটো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, সেই দুটো কি হলো sp2। এই জিনিসগুলো কিন্তু একটু ভালো করে বুঝে তৈরি রাখতে হবে। আমরা আরো কিছু এক্সাম্পল আমরা যে দেবো, যে মানে পরবর্তীকালে কিছু প্রবলেম পাঠিয়ে দেবো, সেগুলো তো কিন্তু তোদের নিজে নিজে সলভ করতে হবে। তাহলে আজকের ক্লাসের সামারিটা কি হলো, যে আমরা মেনলি করলাম রিডাকশন অফ ট্রিপল বন্ড টু ডবল বন্ড। ট্রিপল বন্ড থেকে ডবল বন্ড করতে গেলে যদি সিন ম্যানারে করি, তাহলে আমাদের চাই লিন্ডার ক্যাটালিস্ট, হাইড্রোজেন, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট, কুইনোলিন। আর যদি ট্রান্স ম্যানারে করতে চাই, তাহলে কি না, আমাদের বার্চ রিডাকশন সোডিয়াম অর লিথিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া। আর কি করলাম, বেঞ্জিনয়েড সিস্টেমে যদি যে তোর
বার্চ রিডাকশন করি তাহলে কি হবে না অপোজিটে ডাইন তৈরি হবে, মানে কনজুগেটেড ডাইন নয়। এবং যদি কোনো সাবস্টিটিউয়েন্ট থাকে, সেই সাবস্টিটিউয়েন্টের যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয় তাহলে সেই কার্বন অ্যাটাচটা হবে sp2, আর যদি গ্রুপটা হয় ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ তাহলে যে কার্বনের সাথে এ থাকবে অ্যাটাচ দ্যাট উইল বি বিকেম sp3। এইটা মুখস্থ রাখতে হবে। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে।